ওষুধ খাবো বলে আর টাকা দেয়নি। কিছু কিছু করে দাও। আমার দাড়ি চুমটুম খেয়ে বলছে, দাদু তোমার বাড়িতে আমি টাকা দিয়ে আসবো। একবারে আমার 4.5 লাখ টাকা আছে। আমার নাম ত্রিলোচন দাস, প্রকল্পের বাড়ি। আমার যা ছিল সমিতিতে জমা রেখেছি, জানি কিছু কিছু বার করবো, খাবো, জোরে বলুন, কিন্তু এখন পাচ্ছি না। এই করে আমাকে জীবন যায় যায় অবস্থায় 1 টাকা না পেলে। সমবায়ে টাকা আটকে ক্ষোভে ফুঁসছেন আমানতকারীরা। গোপালপুরে বিক্ষোভে শতাধিক গ্রাহক। নমস্কার, স্থানীয় সংবাদের ডিজিটাল মিডিয়ায় তৃপ্তি পাল কর্মকারের রিপোর্টে আমি সংহিতা শিরোমণি। কারোর ওষুধ কেনার টাকা নেই, কেউ স্ত্রীর হাঁটু অপারেশন করানোর জন্য বারবার টাকা তুলতে এসেও পাননি, কেউ বা জমি বেচে সবটুকু সম্বল রেখেছিলেন এই সমবায়। গতর পুঁজি করে খেটে খাওয়া মানুষের পরিশ্রমের কষ্টার্জিত অর্থ তিল তিল করে জমা রাখতেন। পাশাপাশি 8-10টি গ্রামের বহু মানুষের কষ্টার্জিত অর্থ ছিল এখানে। সমবায়ে টাকা জমা প্রয়োজনে তুলতে পারছেন না, তাই দাসপুরের গোপালপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির সামনে বৃহস্পতিবার ক্ষোভে ফেটে পড়লেন কয়েকশো আমানতকারী। বেলা 11টা নাগাদ সমবায়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রাহকেরা। বিক্ষোভকারীদের মধ্যে ছিলেন প্রান্তিক কৃষক, মহিলা এবং শারীরিক বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিরাও। সমবায়ে পৌঁছে তারা দেখেন অফিস বন্ধ। এরপরই উত্তেজনা আরো বাড়ে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। সমবায়ের নতুন বোর্ডের সম্পাদক নিতাই মণ্ডল স্বীকার করেছেন, দায়িত্ব নেওয়ার পর তারা প্রায় 8 কোটি টাকার তছরূপের তথ্য পেয়েছেন। তাঁর দাবি, সমবায়ের ম্যানেজার দীর্ঘদিন ধরে বেপাত্তা, ফলে গ্রাহকদের টাকা ফেরত দিতে না পেরে তারাও অসহায় অবস্থায় রয়েছেন। এ নিয়ে আমানতকারীরা বলেন, একটা টাকাও আমরা পাইনি, আমরা ঘাম ঝরা পয়সা আমাদের, আমরা কি করে খাবো? আমাদের এই বিক্ষোভ, আমাদের আন্দোলন চলবে যতদিন না আমরা গ্রাহক পয়সা পাচ্ছি। এরপর একটা বড় বিক্ষোভ দেখাবো। যে সেক্রেটারি এবং কমিটির বোর্ড কে বলার সত্ত্বেও তারা অনুপস্থিত। আজকে বোর্ডের সদস্য আছে 9 জন, সে 9 জনের কি একটা মানুষও আজকে আসেনি? রেখেছিলাম সামনাসামনি, এলে দিত। এখন 1 বছর হয়নি, মানে ঘুরছি 1 বছর, কোনো মতেই টাকা 10 টাকাও দেয়নি। বাড়ি সুভাষ মাইতি, রামনগর সুভাষ মাইতি। আমি অসম করার জন্য আমি টাকা রেখেছিলাম 5 লাখ টাকা। সে আমাকে আজ দেবো কাল দেবো করে ডাকলো, দেখে দিচ্ছি করে আমাকে এই 1 বছর যাচ্ছে। গণেশ মান্না, বাড়ি গোপালপুর। গোপালপুর সমবায় সমিতি আমার পয়সা ছিল। 15ই চৈত্র বাবা মারা গেছিল। 26শে চৈত্র হচ্ছে যে সমিতি বোর্ডে মিটিং হয়, যাতে বোর্ডে সিদ্ধান্ত নিল আমাকে কিছু পয়সা দিবে বাবার কাজের জন্য কিছু পয়সা দিবে বলে। 28 তারিখে যেদিন পয়সা দেওয়ার কথা ছিল, সেদিন সুমিত চক্রবর্তীর সাথে আমার দেখা হলো। বলছে সেবেলা পয়সা দেবো সন্ধ্যার দিক করে, দিয়ে তার আর আজ পর্যন্ত তার পাত্তা নেই। কত টাকা রেখেছিলেন? 6 লক্ষ টাকা। আজ 1 বছর হলো আমি কোনো 1 টাকাও পাচ্ছি না। কি বলছে? আমার ওয়াইফের হাঁটু অপারেশন করতে হবে, চাই 4 লক্ষ টাকা। আনতে এসতে বলছে এখন টাকা দেওয়া যাবে নি। আপনাদেরও কি টাকা ছিল সব? হ্যাঁ দুবো বলে বলে বোধহয় সেই শ্রাবণ মাস থেকে ঘুরাচ্ছে। হ্যাঁ, কবে থেকে ঘুরাচ্ছে? শ্রাবণ মাস থেকে আমাকে আই দুবো সুমিত ডেট দিচ্ছে। সুমিত কে? সুমিত তাই পুরো নামটা বলুন। চক্রবর্তী। সে কে? এই ব্যাংকের ম্যানেজার। এবারে ভালো মুখে ভাই ভাই করি, যে যার একটা সম্পর্ক আছে, দেখে বলে হচ্ছে যে তাহলে আমার পয়সাটা, জামাই ভর্তি ছিল নার্সিংহোমে, তখন পয়সার দরকার, পয়সা পেলাম নি। বলছে এসো বৌদি 2 দিন পরে দিয়ে দেবো, তুমি এখন ধার দেনা করে চালিয়ে ফেলো, তারপরে আমি দেবো। এলাম আজ এসছি কাল এসছি, ওই করে করে আমি বলি কি রুগী যে বেরিয়ে পড়লো ধার দেনা করে, আর লোকের পয়সা সুদ গুনতে হচ্ছে, পয়সা দিতে হবে, তাহলে পয়সা কবে দিবে? এসো আমি দিয়ে দেবো। এসো এরম করে করে আবার ভোটের 2 দিন আগে আমাকে যে বলছে বৌদি, নিজেই যে বৌদি তুমি ভোটের পরের দিনে সকালে যাবে, আমি তোমাকে পয়সা দেবো, কিছু পয়সা দেবো। আর ধরা ছোঁয়াই নাই তার। সে কোথায় এখন তো তার খোঁজই পাওয়া যাচ্ছে না। শুধু আমানতকারীরাই নন, সমস্যায় পড়েছেন সমবায়ের কর্মীরাও। কর্মী প্রসেনজিৎ পাত্রের দাবি, তিনি দীর্ঘদিন বেতন পাননি। কি বলবো, ম্যানেজার তো নেই, ম্যানেজার পালিয়ে গেছে কোথায়। আমরা তমলুক আমাদের এডিসি অফিস আছে, সেখানে আমরা অ্যাকাউন্ট জমা দিয়ে এসেছি। প্লাস হচ্ছে আমরা মেদিনীপুরে ERCS অফিস, সেখানে আমরা সমস্ত জানিয়েছি, চিঠিপত্র করেছি, থানায় গেছি,
গৌড়া যে আমাদের মিটিং হচ্ছে সেখানেও সমস্ত তথ্য আমরা সব দিয়ে এসেছি, এখনো পর্যন্ত অডিট হয়নি। মানুষ আসছে, আমাকেও গালাগালি করছে। আমি একজন স্টাফ হয়ে আমারও টাকা এখানে আছে, আমিও পাইনি, আমিও নিরুপায়, মানুষকে কোনো উত্তর দিতে পারিনি। আজকে 26 শেষ হয়েছে, আমি আবার নতুন করে আগের 3 বছরের অডিট হয়নি, 22 অবধি অডিট ছিল, তারপর 3 বছরের অডিট জমা দিয়ে এসেছি তমলুক এডিসি অফিসে, এখন অবধি অডিটার অডিট করতে আসেনি। নতুন বছর শেষ হয়েছে 26-এর, তারও অ্যাকাউন্টস বানাচ্ছি, মানুষ তবু গালাগালি দিচ্ছে, তার মধ্যে আমি পড়ে আছি। আমি মাইনেপত্রও পাইনি, কিচ্ছু পাইনি, আমার যে নিজস্ব টাকা আছে সঞ্চিত টাকা তাও পাইনি, মানুষের গালাগালি খাচ্ছি, তবু আমি পড়ে আছি এখানে বোর্ড কি মানুষের স্বার্থে। বোর্ড কি বলছে? বোর্ডে শুধু একমাত্র নিতাই 2-3 জন বোর্ডের মেম্বার আছে, 10 জন, তার মধ্যে অ্যাক্টিভ মোটামুটি ওই 4-5 জন মতো, বাদ বাকি এখানে মিটিং ফিটিং হয়। এবার ম্যানেজার তো সমস্ত এর মূলে ম্যানেজার সে অনুপস্থিত হয়ে গেছে, তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। থানায় গেছি, থানার প্রশাসনও আমাদের কোনো সাহায্য করছে না। এরপর মানুষ কোথায় যাবে? মানুষ জানে না, বোর্ড নিয়ে কোনো আলোচনা হয়নি আপনাদের? এই যে এত না, বোর্ড তো আলোচনা হয়েছে, বোর্ডে আলোচনা হয়েছে, মানুষজন এসছে, বোর্ডের সঙ্গে সব আলোচনা হয়েছে। বোর্ডে তো অঙ্গীকারপত্র, ম্যানেজার তো অঙ্গীকারপত্র লিখেও দিয়েছে হাতে, সে বলেছে টাকা দেবো এত তারিখের মধ্যে। লাস্টে ইলেকশনের রেজাল্ট বেরোনোর পর থেকে সে বেপাত্তা হয়ে গেছে। তাকে আমরা চাপ দিকে খুঁজে যাচ্ছি, খুঁজে পাচ্ছি না। সমস্ত দপ্তরেও জানিয়ে দিয়েছি আমরা যে ম্যানেজার অনুপস্থিত, কিন্তু মানুষের স্বার্থে আজকে আমি এখানে পড়ে আছি। নাহলে আমার কোনো একজন নিম্ন কর্মী হয়ে তার উপর মানুষের জন্য আমি এখানে এসে পড়ে আছি। এমনকি তার নিজের সঞ্চয়ের টাকাও এই সমবায়ে আটকে রয়েছে। স্থানীয় সূত্রে অভিযোগ, সমবায়ের বিপুল অঙ্কের টাকা নানা অনিয়মের মধ্যে সরানো হয়েছে। ম্যানেজার সুমিত চক্রবর্তীর বিরুদ্ধে সমবায়ের টাকা ব্যক্তিগতভাবে ব্যবহার, চড়া সুদে ধার দেওয়া এবং বিভিন্ন বিনিয়োগ প্রকল্পে লাগানোর অভিযোগ উঠেছে। যদিও এই অভিযোগের বিষয়ে তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিক্ষোভকারীদের হুঁশিয়ারি, দ্রুত টাকা ফেরতের ব্যবস্থা না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তারা। না এই যে হচ্ছে সমিতির সুমিত চক্রবর্তী তার ফটোটা একটু নিয়ে নিন না। রাত্রেবেলা আমি সভাপতির কাছে গিয়েছিলাম, ওর নামটা কি, নিতাই মন্ডলের কাছে দরখাস্ত লিখে আমাদের কালকে এখানে ডাকা হয়েছে, তাও কোনো আমাদের গোপালপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে অনেক গ্রাহক টাকা জমা রেখেছে, সেই টাকা প্রয়োজন সময় তারা তুলতে এলে তারা টাকা পাচ্ছেনি। তারপর পরে শোনা যাচ্ছে যে এই সমবায় সমিতিতে যে ম্যানেজার ছিল সুমিত চক্রবর্তী, সেই টাকা আত্মসাৎ করেছে। পরে আরও শোনা যায় যে কয়েক কোটি টাকা আত্মসাৎ করেছে, সেই টাকা আজ পর্যন্ত পাওয়া যাচ্ছে না, তাকেও পাওয়া যাচ্ছে না। আর আমরা গ্রাহকরা মাঝখান থেকে ঘুরে যাচ্ছি, আমাদের সঞ্চিত যে টাকা, সময়ে অসময়ে বৃদ্ধরাও যে টাকা নিয়ে যে ওষুধ কিনবে তাও পাচ্ছে না, এসে ফিরে যাচ্ছে এই রোদে, তার দিকে নির্যাতন হতে হচ্ছে, কষ্ট করতে হচ্ছে, তবু দিনের পর দিন ঘুরে যাচ্ছে, টাকা পাচ্ছে না। এই অসহায় অবস্থায় আমরা গ্রাহকগণ এখন কি করব ভেবে কুলগুলোরা চিন্তা করতে পারছি না। জাতীয় ঊর্ধ্বতম কর্তৃপক্ষের কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করছি, যাতে এই প্রস্তাবিত টাকা আমরা ফেরত পাই, তার জন্য সবিনয় আমরা জানাচ্ছি। আপনার নামটা বলুন। আপনার নামটা বলুন। অসিত কুমার মুখার্জি। আমি সংহিতা শিরোমণি। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং তার সঙ্গে ফেসবুক পেজটিও লাইক করুন।